আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে থাকছে রাতের ভোটের কারিগরদের প্রসঙ্গ। পুলিশের ডিআইজি পদে পদোন্নতির তোড়জোড়, অগ্রাধিকার পাচ্ছেন রাতের ভোটের কারিগর খ্যাত কর্মকর্তারা। পুলিশে নতুন করে পদোন্নতি দেওয়া হচ্ছে। অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাচ্ছেন অন্তত 25 জন কর্মকর্তা। বিবেচনায় নেওয়া হচ্ছে 17, 18, 20 ও 21 ব্যাচের কর্মকর্তাদের। সবচেয়ে বেশি রাখা হচ্ছে 20 ব্যাচের কর্মকর্তাদের। যাদের এ যাত্রায় বিবেচনায় নেওয়া হচ্ছে তারা বেশিরভাগই বিগত সরকারের সুবিধাভোগী। বিশেষ করে 20তম ব্যাচের অনেকেই একাধিক জেলার পুলিশ সুপার ছিলেন। তৎকালীন জেলার এসপি হিসেবে বিগত 2018 সালের রাতের ভোটে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। বিএনপি জামাত নেতাকর্মীদের ওপর চালিয়েছেন অত্যাচারের স্টিম রোলার। এমন কোনো জুলুম নেই যা তারা করেননি। এসপি হওয়ার পর থেকে অতিরিক্ত ডিআইজি পর্যন্ত যেখানে দায়িত্বে ছিলেন, বিরোধী দল দমনের নামে নির্মম নির্যাতন চালান এসব কর্মকর্তারা। 2024 সালের ডামি নির্বাচনে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। পুরস্কার হিসেবে নিয়মিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে। সবশেষ 5 আগস্ট পট পরিবর্তন না হলে তারা এতদিন ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে যেতেন। লন্ডনে পরিবারের সান্নিধ্যে উৎফুল্ল খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সান্নিধ্যে উৎফুল্ল তিনি। সবাইকে একসঙ্গে পেয়ে মানসিকভাবে ভালো আছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ একাধিক শারীরিক জটিলতা আছে। এসবের পরীক্ষা শেষে আগামী রোববার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে বাংলাদেশে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার পাশাপাশি পরিবার ছাড়া মানসিকভাবে দুর্বল ছিলেন বেগম জিয়া। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নেয়ার পর বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে কাছে পেয়ে তিনি মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। বারোয়াউলিয়া কর্ণফুলীর মাফিয়াগিরি সেন্ট মার্টিনে। কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটকদের নিয়ে আসা যাওয়া করে বারোয়াউলিয়া ও কর্ণফুলী জাহাজ। যাত্রীদের অভিযোগ, এজেন্টরা একই টিকিট কয়েকজনের কাছে বিক্রি করেন। যান্ত্রিক ত্রুটি বলে ট্রিপ ক্যান্সেল করে দেন। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। একই সঙ্গে বাড়তি টাকাও আদায় করেন। এভাবে মাফিয়াগিরি চালাচ্ছে জাহাজ দুটি। এসব দেখেও নিশ্চুপ প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ আমার দেশকে বলেন, দুটি জাহাজে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। টিকিট সংক্রান্ত বিষয়ে আমার নলেজে আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে। এজেন্ট আমরা অনুমোদন দিলেও আমাদের কন্ট্রোলে নেই। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে বলেন, দৈনিক আমাদের 17 জনের একটি টিম কাজ করে, তারা গণনা করে লোক তোলে। ইদানিং জাহাজগুলো ঝামেলা শুরু করছে, ধারণ ক্ষমতার বাইরে টিকিট বিক্রি করে অতিরিক্ত লোক নিচ্ছে। লিখিতভাবে 3টি জাহাজকে শোকজ করা হয়েছে। এবার আন্তর্জাতিক। ইমরানের 14 ও স্ত্রী বুশরার 7 বছরের কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির একটি আদালত 19 কোটি পাউন্ডের এই দুর্নীতি মামলায় ইমরান খানকে 14 ও বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাদের মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে। শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত কক্ষে বিচারপতি নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন। এর আগে 3 বার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছিল। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, কারাদণ্ডের পাশাপাশি ইমরানকে 10 লাখ ও বুশরাকে 5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় না করলে ইমরান খানকে অতিরিক্ত 6 মাস ও বুশরাকে 3 মাস কারাগারে থাকতে হবে। সবশেষ খেলাধুলা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু। মালয়েশিয়ার মাটিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। একই দিন শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাঙ্গিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে। টি-20 বিশ্বকাপে মাঠে নামার আগে বেশ উজ্জীবিত বাংলাদেশ। এর প্রধান কারণ দলটির সাম্প্রতিক পারফরমেন্স। শ্রীলঙ্কা সফরে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত 2-2 সমতায় টি-20 সিরিজ শেষ করে সুমাইয়া আক্তারের দল। এরপর প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে তারা। এটা ছিল নারী ক্রিকেটের সবচেয়ে বড় পর্যায়ে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে বেশ ফুরফুরে আছে লাল সবুজরা। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।